হ্যালো বন্ধুরা, প্রতিদিনের আজকেও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম রেলপথ মন্ত্রণালয়ের যে নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। মূলত কিভাবে আপনারা অনলাইনে আবেদন সম্পন্ন করবেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অনলাইনের আবেদন সিস্টেমটি মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে কোনো অনলাইনের আবেদন সম্পন্ন করার আগে আমি বলে রাখি, আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, যে মন্ত্রণালয়ের হোক বা অধিদপ্তরের হোক না কেন, অবশ্যই আপনারা সার্কুলারটি ভালোভাবে পড়ে তারপরে আবেদন সম্পন্ন করতে যাবেন। যে নিয়মাবলী এবং শর্তাবলীগুলো দিয়েছে সবকিছু আপনি যোগ্য কিনা দেখে ভালোভাবে তারপরে আবেদন অনলাইনে করতে যাবেন। তো অনলাইনে আবেদন সম্পন্ন করতে হলে আপনার হাতে থাকা মোবাইলের আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাকে টাইপ করতে হবে http://mod.teletalk.com/bd লিখে সার্চ ওপেন করে দিবেন। আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 30 তারিখে শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 20/5/2024 4 ঘটিকার মধ্যে শেষ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টিসমেন্ট, ক্লিক হেয়ার ডাউনলোড সার্কুলার। আপনারা উপরেরটাতে ক্লিক করলে আপনার সার্কুলারটি ডাউনলোড হবে, বিস্তারিত দেখে নিতে পারবেন। আমি যে অ্যাপ্লিকেশন করে দেখাবো, অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন। আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিয়ে দিলাম। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলপথ মন্ত্রণালয়ের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মূলত একটি পদে নিয়োগ দেওয়া হবে, অফিস সহায়ক পদে। আমি অফিস সহায়কের উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার। আপনি মেম্বার কিনা, যদি মেম্বার হয়ে থাকেন ইয়েস, আর যদি মেম্বার না হয়ে থাকেন নো দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর যে নেম অফ দ্য পোস্ট অফিস সহায়কের, এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। আপনারা ইংরেজি এবং বাংলা প্রার্থীর নাম এবং প্রার্থীর মা বাবার নাম এবং আপনার যে বায়োডাটা আছে অবশ্যই এগুলোভাবে টাইপ করবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আছে। এখানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট একই যদি হয়ে থাকে শুধু প্রেজেন্টটা লিখে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টিক চিহ্ন দিলে অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এসএসসি অর্থাৎ মাধ্যমিকের যে আপনার কোয়ালিফিকেশন, রোল, বোর্ড এবং শাখা এবং ইয়ার দিয়ে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা এখানে লিখে দিতে হবে। নির্ভুলভাবে অবশ্যই আপনার কোয়ালিফিকেশন গুলো টাইপ করবেন। টাইপ করার পরে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। পরিশেষে এখানে ভেরিফিকেশন যে কোডটি আছে কোডটি নির্ভুলভাবে টাইপ করতে হবে এবং এখানে টিক চিহ্ন দিতে হবে। আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন, আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সত্য এবং সঠিক দিয়ে এখানে সাবমিট করতে হবে। তো চলুন আমি নির্ভুলভাবে টাইপ করতেছি, টাইপ করা শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার নির্ভুলভাবে টাইপ করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা নির্ভুলভাবে টাইপ করে নেবেন। টাইপ করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে ভেরিফিকেশন কোডটি টাইপ করলাম। টাইপ করার পরে এখানে টিক চিহ্ন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি সাবমিটে ক্লিক করে দেব। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার নির্ভুলভাবে টাইপ করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা নির্ভুলভাবে টাইপ করা সম্পূর্ণ করে নেবেন। টাইপ করা সম্পূর্ণ হওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে পরের বেলা আবার আপনারা চেক করার একটা সুযোগ পাবেন। আপনাদের ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা সম্পূর্ণ সাবমিট করবেন না, এখানে আপনারা পুনরায় আবার যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রব্যষ্ট আকার দেওয়া হয়েছে। ছবির সাইজ 300x300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। তো আমার সাইজ করা আছে, পূর্ববর্তী ভিডিওতে আমার দেওয়া আছে আপনারা কিভাবে ছবি এবং সিগনেচার আপলোড করে রাখবেন। একবার যদি আপনি ছবি এবং সিগনেচার আপলোড করে রাখেন, সে ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনি এরপরে দেখতে পাচ্ছেন আমি সিগনেচার আপলোড করতেছি। সো বন্ধুরা আমার ছবি এবং সিগনেচার সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। আমার উপরের তথ্যগুলো সবকিছু সত্য এবং সঠিক আছে, সবকিছু যাচাই বাছাই করে নিয়ে নিয়েছি। এরপর আমি টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিব, আবেদনটি জমা দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি আনপেড। 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কত টাকা করতে হবে সেখানে দেওয়া আছে।
প্রথম এসএমএস কিভাবে করতে হবে, দ্বিতীয় এসএমএস কিভাবে করতে হবে। এখান থেকে ভবিষ্যতে সংরক্ষণের জন্য আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে দিলাম। আমি ডাউনলোড করে নিতেছি। ডাউনলোড হয়ে গেছে, ফাইলটি ওপেন হচ্ছে। ফাইলটি ওপেন হয়ে গেল, ডাউনলোড হয়ে গেছে আমার ভবিষ্যৎ সংরক্ষণের জন্য। এভাবে আপনারা রেলপথ মন্ত্রণালয়ে যে অফিসীয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করতে গিয়ে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।